নীল গাই ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বীরভূমের রামপুরা থানার আয়াস অঞ্চলের বেলেবাড়ি মাঠে স্থানীয়রা দেখতে পায় যে একটি নীল গাই মাঠের মধ্যে ছুটে বেড়াচ্ছে প্রায় দুদিন থেকে। এই খবর গ্রামে পৌঁছাতেই গ্রামবাসীদের মনে কৌতূহল জাগে এবং ছুটে মাঠের দিকে দেখতে যান। তবে স্থানীয়দের সূত্রেই জানা যায় যে এটি নীল গাই অন্য কোথাও থেকে এসে এই মাঠের মধ্যে দেখা গেছে। এরপর আজ স্বাধীনপুর রেল স্টেশন থেকে কিছুটা দূরে, আনুমানিক ৩০০ মিটার দূরে, নলহাটি রেল স্টেশন যাওয়ার পথে ওই নীল গাইটি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা, এবং মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেই খবর দেয় তৎক্ষণাৎ বন দপ্তরে, এবং বন দপ্তরের আধিকারিকরা এসে সেই মৃত নীল গাইটি নিয়ে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। আমরা এটাই দেখলাম যে এখানে লোকাল লোক কিছু খবর দিয়েছিল, তাদের খবর শুনে আমি স্টাফ পাঠিয়েছিলাম। তারা দেখলো যে স্বাধীনপুর স্টেশন সংলগ্ন ওই লক্ষ্যেবাটি মৌজা, সেখানে আমাদের জঙ্গল থেকে ঝাড়খণ্ডের দিক থেকে বার হয়ে এসেছিলো। 4-5 দিন আগে মাঠে ঘোরাঘুরি করছিল, দিয়ে স্বাধীনপুর স্টেশনের কাছে এটা রেল লাইনে অ্যাক্সিডেন্ট হয়েছে। মনে হচ্ছে সম্ভবত গত পরশু দিন, মানে আজকে হচ্ছে 28 তারিখ, তো 27 ওই 29 তারিখের ভোরের দিকেই হবে এটা সম্ভব। আজকে তো 28 তারিখ হলো। 29 তারিখ কেন বলছি? 27 তারিখ, 26, 27, 27 তারিখ ভোরের দিকে। হ্যাঁ, 27 তারিখ ভোরের দিকে। হ্যাঁ, এটা কি এটা নীল গাই। নীল গাই? হ্যাঁ, এটা ওই আমরা যেটুকু জানি যে নীলাচল প্রদেশের গাই, যার জন্য আমাদেরকে মানে পশ্চিমবাংলায় একে নীল গাই বলেই পরিচিত হয়। এইটুকু আপনারা কি করলেন এখানে? করলাম বলতে আমরা ভেটেরিনারি সার্জনের সঙ্গে কথাবার্তা বলেছি। এখন এটাকে রিকভারি করে নিয়ে গেলে মেডিকেল মানে পোস্টমর্টম করানোর পর বার্নিং করে দেওয়া হবে, এটুকুই আমাদের ডিওফোর নির্দেশ। আপনার নাম কি, কি পদে আছে? আমার নাম কবির কুমার মণ্ডল, আমি রামপুরহাট রেঞ্জের ফরেস্ট বিট অফিসার পদে আছি।